এই যে এখন কোনো কোয়েশ্চেন না থাকলেও আজকের ক্লাসের লাস্টে আবার ডিসকাস করবো কুইজ নিয়ে। সো তখন বলতে পারেন। আচ্ছা, সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। আজকের ক্লাসে ফার্স্টে রিচার্ডসন এক্সট্রাপোলেশন পড়ানো হবে। দেন মিড নিয়ে ডিসকাশন। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তো আজকের টপিক হচ্ছে রিচার্ডসন এক্সট্রাপোলেশন। আমরা ল্যাবে অলরেডি রিচার্ডসন এক্সট্রাপোলেশন এর কাজ দেখছি। সো কেউ বলতে পারবেন হোয়াট ইজ রিচার্ডসন এক্সট্রাপোলেশন ইউজ ফর? কোন কাজে রিচার্ডসন এক্সট্রাপোলেশন ইউজ হয়? বুঝছে না? রিচার্ডসন এক্সট্রাপোলেশন করে ল্যাব 5। আচ্ছা, সো ল্যাব 5 যদি করে থাকি, সো ল্যাব 5 এর রিচার্ডসন এক্সট্রাপোলেশন এর কাজ দেখছি। সো রিচার্ডসন এক্সট্রাপোলেশন আমরা কি কাজে ইউজ করি? এবং গ্রুপ কোএফিসিয়েন্ট, সেন্ট্রাল ডিফারেন্স, ফরওয়ার্ড ডিফারেন্স, এই তিনটা কি কাজে লাগে? আমার কথা শোনা যাচ্ছে রে? কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আমার কথা কি শোনা যাচ্ছে?
একটু রেসপন্ড করেন কাইন্ডলি প্লিজ। আচ্ছা, কোথায় ছিলাম? সো সেন্ট্রাল ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, ফরওয়ার্ড ডিফারেন্স কি কাজে কাজে লাগে? কি মানে কি বের করতে আমরা ইউজ করি এই তিনটা মেথড? এখানে অলমোস্ট 17 জন প্রেজেন্ট, কেউ জানেন না সেন্ট্রাল ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স আর ফরওয়ার্ড ডিফারেন্সের কাজ? সো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন বুঝি কি জিনিস? ডিফারেন্সিয়েশন কি জিনিস বুঝি? ডিফারেন্সিয়েশন যদি বুঝি, সো ডিফারেন্সিয়েশন ইজ বেসিক্যালি কি, আমার যদি থাকে 4x², এটার ফার্স্ট ডেরিভেটিভ হবে 4 × 2x। এইটা আমরা কি ছোটবেলায় যেটা নর্মালি শিখছি, এইটারই ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েশন। এরপরে যখন আমি এক্স এর ভ্যালু এখানে বসাই, আমার ফার্স্ট ডেরিভেটিভের অ্যাকচুয়াল ভ্যালুটা বের হয়। বাট আমরা এখানে ট্রাই করতেছি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, আর নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের জন্য আমরা তিনটা মেথড দেখছি: ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড সেন্ট্রাল ডিফারেন্স মেথড। সো ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড আর সেন্ট্রাল ডিফারেন্স মেথড যখন আমরা পড়ছিলাম, তখন আমরা দেখছি যে দেয়ার ইজ সাম এরর। ওই এররটাকে যাতে কমানো যায়, তেম এই রিচার্ডসন এক্সট্রাপোলেশন মাধ্যমে আমরা কি করতে পারি, ওই এররটাকে আমরা মিনিমাইজ করতে পারি। তো ফার্স্ট অফ অল দেখি কিভাবে। তো যদি সেন্ট্রাল ডিফারেন্স মেথড আমার দেখতে হয়, সে আমি সেন্ট্রাল ডিফারেন্স মেথড দেখতে চাই, তো সেন্ট্রাল ডিফারেন্স মেথডের ফর্মুলা কি হওয়া উচিত? f of x plus s minus এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস h minus এফ অফ x minus h divide by এক্স 2. মাইনাস এইচ ডিভাইড টুয়াইস এইচ। এটা হচ্ছে আমার সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা। সো আমি এখানে কি করি, ফর স্পেসিফিক এক্স এন্ড এইচ আমি কি বের করতে পারি, আমার ফাংশনের এফ অফ এক্স প্লাস এইচ বের করতে পারি, এফ অফ এক্স মাইনাস এইচ বের করতে পারি। নিউমারেটরে ওটার ডিফারেন্স ডিভাইডেড বাই টুয়াইস এইচ। এটা যেটা পাবো সেটা হচ্ছে আমার নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন ইউজিং সেন্ট্রাল ডিফারেন্স মেথড। সো এটাকেই আমি রিচার্ডসন এক্সট্রাপোলেশন মেথড দিয়ে আরো অ্যাকিউরেট করতে চাই। এখন কিভাবে অ্যাকিউরেট করব? সো লেটস টেক টেইলর সিরিজ।
সো টেইলর সিরিজ আমরা জানি যে সে এফ অফ এক্স যদি হয় তাহলে আমার টেইলর সিরিজ কি হয়, সে এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স ওয়ান এর ফার্স্ট ডেরিভেটিভ এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস এফ সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, এইটা divided by 2 factorial plus f third derivative of x1 3 factorial x minus x1 এর কিউব, আরো দুইটা টার্ম যাই, f fourth derivative of x1 divide 4 factorial x minus x1 to the power 4 dot 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 dot। এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি f of x এটা হয় আমি ট্রাই করব আমার সেন্ট্রাল ডিফারেন্স মেথডের ফর্মুলাটা বের করা। সো সেন্ট্রাল ডিফারেন্স মেথডের ফর্মুলা বের করতে গেলে আগে আমার কি লাগবে, এফ অফ এক্স প্লাস এইচ। সো আমি যদি এখান থেকে এফ অফ এক্স প্লাস এইচ বসাতে চাই তাহলে আমার এই ফর্মুলার কোন পার্টে চেঞ্জ হতে পারে কেউ বলতে পারেন? সব এক্স ওয়ান এর জায়গায় এক্স প্লাস এইচ বসবে, সব রাইট। সো সব এক্স এর জায়গায় আমি কি বসাবো, এক্স প্লাস এইচ বসাবো। সো ফার্স্ট টার্মে কি কোনো চেঞ্জ আসে? না, কারণ ফার্স্ট টার্মে আমার কোনো কি এক্স টার্মই নাই। সো আমার ফার্স্ট টার্ম অ্যাজ ইট ইজ বসে যাবে। সেকেন্ড টার্ম দেখি, সেকেন্ড টার্মে আছে এফ প্রাইম অফ এক্স ওয়ান, এটাও আগের মতোই, বাট এক্স মাইনাস এক্স ওয়ান। এক্স মাইনাস এক্স ওয়ান কি হবে এখন, আমি যেহেতু ফর্মুলায় সে আমি এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ, তো ফর্মুলার নিলাম আমি এক্স ওয়ান সেন্টার করে। তো আমি এটাকেও বানাবো এক্স ওয়ান সেন্টার করে। এখন যদি আমি ভ্যালু বসাই এক্স মাইনাস এক্স ওয়ান, তো আমার এক্স এখন হচ্ছে এক্স ওয়ান প্লাস এইচ, আর এক্স এর ভ্যালু বসানোর পরে আমার মাইনাস এক্স ওয়ান আছে, সো মাইনাস এক্স ওয়ান। সো এক্স মাইনাস এক্স ওয়ান এই টার্ম গুলো কি হয়ে যাচ্ছে, এক্স ওয়ান প্লাস এইচ মাইনাস এক্স ওয়ান। সো এইটার টোটাল ভ্যালু আসে হচ্ছে এক্স ওয়ান কাটাকাটি গিয়ে জাস্ট এইচ। সো আমি যদি এইটা মুছে দেই, সো আমার এক্স মাইনাস এক্স ওয়ান এই টার্মটা যখন আমি এক্স ওয়ান প্লাস এইচ কে সেন্টার করে টেইলর সিরিজ লিখছি তখন হয়ে যায় জাস্ট এইচ। এটা তো এক্স ছিল না, এক্স ছিল, বাট জাস্ট ফর সেক অফ মানে ম্যাথমেটিক্যাল প্রুফ আমরা হচ্ছে এক্স ওয়ান ধরে করার ট্রাই করছি, না হলে আমার এই এক্স আর এই এক্স এর মধ্যে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। টেইলর সিরিজের ফর্মুলায় যে এফ অফ এক্স বসাচ্ছি, এই যে এক্সটা আছে এই এক্স এর জায়গায় যদি এক্স প্লাস এইচ বসাই তখন আমি আর কি ডিফারেন্সিয়েট করতে পারবো না যে কোথায় আমি অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালুটা বসালাম। সে আমি এফ অফ এক্স এর জন্য এখানে ভ্যালু বসাচ্ছি, রাইট? বাট আমি যদি এক্স প্লাস এইচ লিখতাম তাহলে কি হয়ে যেত, এক্স প্লাস এইচ মাইনাস এক্স ওয়ান। তার মানে কি আমি আবার এই এক্স এর মধ্যে আবার এক্স প্লাস এইচ বসাবো, সেটা তো না, রাইট? তো আমি এই এক্স আর ওই এক্স কে ডিফারেন্সিয়েট করতে একটাকে আমি এক্স ওয়ান ধরে নিচ্ছি, সেই জন্য আমি এই ফর্মুলাটাকে লিখলাম যে সেন্ট্রাল ডিফারেন্স এর ফর্মুলা হলো এখন এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ ডিভাইড বাই সিক্স। ফর্মুলা সেমই আছে, জাস্ট নোটেশন আমি ডিফারেন্ট করে দিছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা। সো জাস্ট এইটুকু বুঝার ব্যাপার হচ্ছে আমার এই যে টার্মটা এক্স মাইনাস এক্স ওয়ান এইটা আমার ইকুইভ্যালেন্ট টু এইচ আসছে যখন আমি এক্স ওয়ান প্লাস এইচ বসাচ্ছি। সেম ভাবে
তার পরের টার্মের এক্স মাইনাস এক্স ওয়ান এই টার্মটাও এইচ হয়ে যাবে। সো তার পরের টার্ম হয় এফ এর সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স ওয়ান ডিভাইড টু ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ারের জায়গায় বসবে এইচ এর হোল স্কোয়ার, এইচ স্কোয়ার। তারপরে এফ এর থার্ড ডেরিভেটিভ অফ এক্স ওয়ান ডিভাইড থ্রি ফ্যাক্টোরিয়াল এইচ কিউব। এইভাবে আমি আরেকটা টার্ম নেই যে এফ এর ফোর্থ ডেরিভেটিভ অফ এক্স ওয়ান ডিভাইড ফোর ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার ফোর। আচ্ছা, বাকি যে টার্মস গুলো আছে আমি ওদেরকে বলতেছি যে বাকি টার্মটা হচ্ছে অর্ডার অফ এইচ ফাইভ আছে। অর্ডার অফ এইচ ফাইভ মানে কি? অর্ডার অফ এইচ ফাইভ মানে যেহেতু টেলর সিরিজ একটা ইনফিনিটি সিরিজ, সেহেতু বাকি টার্ম যা আছে ওইটাকে আমি অর্ডার অফ এইচ ফাইভ দিয়ে লিখে দিলাম। এটা গেল কি এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ। আমার এই পাশে আর কি আছে? মাইনাস এফ অফ এক্স এক্স ওয়ান মাইনাস এইচ। সো এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ হয়ে গেছে। আমি এখন প্রডিউস করব এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ। সো এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ যদি বের করতে হয়, তো আবার আমার আগের ফর্মুলা যেটা এফ অফ এক্স ছিল সেখানে এক্স এর জায়গায় এখন কি বসছে? এক্স ওয়ান মাইনাস এইচ। তাহলে আমার ফার্স্ট টার্মটা কি হবে? এক্স ওয়ানই থাকবে। এফ অফ এক্স ওয়ান। সেকেন্ড টার্ম কি হবে? সেকেন্ড টার্ম কি হবে? কি বসাচ্ছি? এক্স এর জায়গায় এক্স ওয়ান মাইনাস এইচ বসাচ্ছি। তো সেকেন্ড টার্মটা কি হবে? সেকেন্ড টার্ম আমার কি আছে? এফ প্রাইম অফ এক্স ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান। জি বলেন। মাইনাস এইচ হবে না ইন্টু। রাইট। এফ প্রাইম অফ এক্স ওয়ান এটা অ্যাজ ইট ইজ থাকবে। এইখানে যদি আমি এক্স মাইনাস এক্স ওয়ান দেখি, এক্স মাইনাস এক্স ওয়ান টার্মটা এখন কি হয়ে যাচ্ছে? এক্স এর জায়গায় বসবে এক্স ওয়ান মাইনাস এইচ। সো এক্স এর জায়গায় বসলো এক্স ওয়ান মাইনাস এইচ, আর বাকি আছে মাইনাস এক্স ওয়ান। সো মাইনাস এক্স ওয়ান। সো এই টার্মটা কি হয়ে যাচ্ছে? এই টার্মটায় এক্স ওয়ান কাটা যায়, সো ইট ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস এইচ। সো আমি এখন কি করতে পারি? সব এক্স মাইনাস এক্স ওয়ান টার্ম গুলাকে আমি লিখতে পারি মাইনাস এইচ। তো সেটাই করি। আমি এখানে লিখবো এইচ, আর এই প্লাস টার্মটাকে আমি মাইনাস করে দিব। So, এটা হয়ে যাবে মাইনাস। সো এক্স মাইনাস এক্স ওয়ান আমি পেলাম ইকুইভ্যালেন্ট টু মাইনাস এইচ যখন এক্স এর জায়গায় এই ভ্যালুটা বসাইছি। আর যেহেতু মাইনাস এইচ আমি মাইনাসটাকে সামনে আনবো। বাকি টার্ম গুলা দেখি। যেহেতু মাইনাস এইচ হয়ে যাচ্ছে, সো এই টার্মটা যদি মাইনাস এইচ হয় আর ওইটার স্কোয়ার হয়, সো মাইনাস এইচ এর স্কোয়ার হচ্ছে এইচ স্কোয়ার। সো আমার থার্ড টার্মটা আবার কি হবে? থার্ড টার্মটা পজিটিভ টার্ম হবে। সো এফ এর সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স ওয়ান ডিভাইড টু ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার। থার্ড টার্মটা আবার নেগেটিভ হবে কারণ মাইনাস এইচ এর কিউব ইজ মাইনাস এইচ কিউব। সো থার্ড টার্মটা নেগেটিভ। সো এফ এর থার্ড ফ্যাক্টোরিয়াল অফ এক্স ওয়ান ডিভাইড থ্রি থার্ড ডেরিভেটিভ অফ এক্স ওয়ান ডিভাইড থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ কিউব। তারপরে পরের টার্মটা অ্যাড হবে এফ এর ফোর্থ ফ্যাক্টোরিয়াল অফ এক্স ওয়ান ডিভাইড ফোর্থ ডেরিভেটিভ অফ এক্স ওয়ান ডিভাইড ফোর ফ্যাক্টোরিয়াল আর এইচ টু দি পাওয়ার ফোর মাইনাস অর্ডার অফ এইচ ফাইভ। আচ্ছা, এই পর্যন্ত কি কারোর কোনো কনফিউশন? আমার এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ কিভাবে আসলো, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে?
এনি কোয়েশ্চেন এনিওয়ান? না থাকলে অ্যাটলিস্ট বলেন যে নাই, নাই কোয়েশ্চেন নেই। নেই স্যার। ওকে, আচ্ছা, সো লেটস মুভ ফরওয়ার্ড। এরপরে কি, এরপরে আমি যে এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ আর এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ পেলাম, এই দুইটাকে কি করব, এই দুইটাকে সাবট্রাক্ট করব। সো এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ থেকে এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ সাবট্রাক্ট করব। তার মানে এই দুইটা লাইনের আমার কি সাবট্রাকশন আসবে। তো এই ফার্স্ট লাইন, এই লাইনটা মাইনাস এই লাইনটা, এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ এর লাইনটা সাবট্রাক্ট করবো কি, এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ থেকে সাবট্রাক্ট করবো এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ এর ভ্যালুটা। সো এফ টার্ম বাই টার্ম সাবট্রাকশন করার ট্রাই করি। সো ফার্স্ট টার্মে কি আছে, এফ অফ এক্স ওয়ান, এইটারও ফার্স্ট টার্মে আছে এফ অফ এক্স ওয়ান। সো এইটা থেকে উপরেরটা থেকে যদি নিচেরটা মাইনাস যায়, তার মানে আমার এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়ান আসছে। তার মানে আলটিমেটলি এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়। তারপরে কি আছে, এফ প্রাইম অফ এক্স ওয়ান এইচ মাইনাস এফ প্রাইম অফ এক্স ওয়ান এইচ। সো এফ প্রাইম অফ এক্স ওয়ান মাইনাস মাইনাস এফ প্রাইম অফ এক্স ওয়ান। সো এটা কি হয়ে যাচ্ছে, সেকেন্ড টার্ম দুইটা অ্যাড হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। সো আমি লিখতে পারি এফ প্রাইম অফ এক্স ওয়ান এইচ প্লাস এফ প্রাইম অফ এক্স ওয়ান ইন্টু এইচ, তার মানে টু এফ প্রাইম অফ এক্স ওয়ান ইন্টু এইচ। সো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ, সরি এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ, এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ, এই দুই এইটার ইকুইভ্যালেন্ট এখন কি আসছে আপাতত, টু এফ প্রাইম অফ এক্স ওয়ান ইন্টু এইচ। তারপরে দেখেন থার্ড টার্মটা আবার কি হয়ে যায়, এফ এর সেকেন্ড এফ 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 অফ এক্স ওয়ান এর সেকেন্ড ডেরিভেটিভ ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ স্কোয়ার। এই টার্মটা দুটা মানে দুইটা ইকুয়েশনই আছে। সো ফার্স্ট ইকুয়েশন মাইনাস সেকেন্ড ইকুয়েশন যেহেতু, সো এই দুইটাও কি ক্যান্সেল আউট হয়ে যায়। সো থার্ড টার্ম অলসো গেটস ক্যান্সেলড আউট। ফোর্থ টার্ম, ফোর্থ টার্মও সেম টার্ম বাট অপোজিট সাইন। সো যেহেতু ফার্স্ট টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্মটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। সো এখানে আসে টু এফ এর থার্ড ডেরিভেটিভ অফ এক্স ওয়ান এইচ কিউব ডিভাইড থ্রি ফ্যাক্টোরিয়াল। সো আমি কি দেখতে পারতেছি, আমার অড টার্মস গুলা ক্যান্সেল আউট হয়ে যায়, সেকেন্ড টার্মস গুলা অ্যাড হয়ে যায়। সো এর পরের টার্মটা বুঝতেই পারতেছি, টু ফিফথ ডেরিভেটিভ অফ এক্স ওয়ান এফ অফ এক্স ওয়ান ডিভাইড ফাইভ ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ টু দি পাওয়ার ফাইভ। এর পরের টার্ম আমরা বলতে পারি অর্ডার অফ এইচ সেভেন। সো আমরা কি পেলাম, আমরা জাস্ট দুইটা লাইনকে অ্যাড করলাম, আর অ্যাড করে দেখলাম অড টার্মস গুলা ক্যান্সেল আউট হয়ে যায়, ইভেন টার্মস গুলা জাস্ট অ্যাড অন হয়। এরপরে আসি, এরপরে কি, সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলায় লাস্টলি আছে ডিভাইডেড বাই টুয়াইস এইচ। সো এখন যদি এই লাইন থেকে আমরা ডিভাইডেড বাই টুয়াইস এইচ করি, এইটা যদি আমি টুয়াইস এইচ ডিভাইড দেই, সো আই গেট মাই সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। তো সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা কি হয়ে যায়, আমাকে পুরা ইকুয়েশন থেকে টু এইচ ডিভাইড দিতে হবে। আমার উপরের ইকুয়েশনটা খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা টার্মে আমার টু ইন্টু আছে, আবার there is some power of h multiplied to each term. ফার্স্ট টার্মে h মাল্টিপ্লাইড, সেকেন্ড টার্মে h কিউব, থার্ড টার্মে h ফাইভ, h টু দি পাওয়ার ফাইভ, এইভাবে প্রত্যেকটা টার্মের সাথেও h মাল্টিপ্লাইড আছে। সো আমি এখান থেকে
2h কমন নিতে পারি প্রত্যেকটা টার্ম থেকে 2h কমন নিলে আমার কি আসে? ফার্স্ট টার্ম f prime of x1 plus f third derivative of x1 divide 3 factorial into h square, f fifth derivative of x1 divide 5 factorial into h to the power 4, আর এটাকে আমরা লিখতে পারি অর্ডার অফ h6। সো জাস্ট কি করলাম, 8 আমি কি নিলাম? কমন নিলাম। এই যে আমি এখানে সেন্ট্রাল ডিফারেন্স লিখছি, এটার কারণ হচ্ছে আমি টুয়াইস এইচ ডিভাইড করতে চাই। তো এই পুরাটা থেকে যদি আমি টুয়াইস এইচ ডিভাইড করি, তাহলে অ্যাকচুয়ালি আমার এই উপরের টুয়াইস এইচ আর যে ডিভিশনের টুয়াইস এইচ এই দুটা কাটাকাটি যায়। সো এই দুটা যেহেতু ক্যান্সেল আউট হয়, সো আমার সেন্ট্রাল ডিফারেন্স ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু দিস টার্ম, এই ইকুয়েশনটা। আচ্ছা, একটু আগে যে আমরা বলছিলাম যে সেন্ট্রাল ডিফারেন্স দিয়ে আমরা অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করা ট্রাই করছি। সো আমার সেন্ট্রাল ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি? সেন্ট্রাল ডিফারেন্সটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স ওয়ান। এটাই আমার অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত না? কারণ এফ অফ এক্স ওয়ান দিয়ে আমরা যদি স্টার্ট করে থাকি, তাহলে এফ প্রাইম অফ এক্স ওয়ান হবে আমার ফার্স্ট ডেরিভেটিভ। তো যেটা আমার কি এই ফার্স্ট টার্মটায় আছে, বাকি যেটুক টার্ম ওইটুক কি আমার এরর, রাইট? কারণ কি সেন্ট্রাল ডিফারেন্স মেথড আমরা ইউজই করছিলাম ফার্স্ট ডেরিভেটিভ বের করতে। তো ফার্স্ট ডেরিভেটিভ আসার পরে বাকি যেটুক টার্ম আছে, এইটুক টার্ম হচ্ছে আমার এরর টার্ম। এটা কি বুঝতে পারি যে আমার অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত ছিল এফ প্রাইম অফ এক্স ওয়ান, আর বাকি টার্মটুকু আসতেছে অ্যাজ এরর। জি স্যার। এটা যদি বুঝি, তো আমার এরর টার্মটা নিয়ে একটু অ্যানালাইজ করি। এরর টার্মটায় দেখবেন আমার এরর টার্মের ফার্স্ট যে টার্মটা, এইটুক যদি এরর টার্ম হয়, তাহলে এরর টার্মের ফার্স্ট এররটা ক্যারিজ দ্য মোস্ট ওয়েট। তার মানে এই ফার্স্ট টার্মটা এরর টার্মের সবচেয়ে বেশি ওয়েট ক্যারি করে। আমার রিচার্ডসন এক্সট্রাপোলেশনের কাজই হচ্ছে এই টার্মটাকে এলিমিনেট করা। রিচার্ডসন এক্সট্রাপোলেশনের গোল ইজ টু এলিমিনেট দিস সেকেন্ড টার্ম, যাতে আমার এররটা কমে যায়। সো এরর টার্ম থেকে আমি যদি যে কোনো একটা টার্ম কমাই, তাহলেই আমার কি এরর কমছে। বাট আমি যদি ফার্স্ট টার্মটাকে কমাই দিই, তাহলে আমার এরর সবচেয়ে বেশি কমে। সো আমার এখন ট্রাই হবে বা চেষ্টা থাকবে এই টার্মটাকে এলিমিনেট করা। সো দেখি কিভাবে করা যায়। ওকে, এখন যেহেতু আমি রিচার্ডসন এক্সট্রাপোলেশনের দিকে যাব, এই সেন্ট্রাল ডিফারেন্সটাকে আমরা ল্যাবে খেয়াল করে দেখবেন যে সেন্ট্রাল ডিফারেন্সটাকে আমরা একটা নতুন নাম দিচ্ছিলাম, নামটা ছিল ডিএইচ। সো এইটা হচ্ছে আমার ডিএইচ। এখন সেন্ট্রাল ডিফারেন্স অনেক ভাবে বের করা যায়, আমরা বের করা ট্রাই করব ডিএইচ বাই টু এর হেল্প নিয়ে। তো সেন্ট্রাল ডিফারেন্স আমার এইচ বাই থ্রি, এইচ বাই ফোর, টু এইচ বাই থ্রি যে কোনো কিছু নিয়ে মানে বের করা যেতে পারে। আমিও বের করার ট্রাই করছি এইচ বাই টু নিয়ে। তো ডিএইচ যদি এইটার ইকুয়াল হয়, ডিএইচ বাই টু কি হবে? ডিএইচ বাই টু উইল বি জাস্ট এইচ এর জায়গায় আমি এইচ বাই টু দিয়ে রিপ্লেস করে দিব আমার এই ইকুয়েশনটাকে। সো আমি যদি ডিএইচ বাই টু বের করার ট্রাই করি, সো ডিএইচ বাই টু হচ্ছে এফ প্রাইম অফ এক্স ওয়ান প্লাস এফ থার্ড ডেরিভেটিভ অফ এক্স ওয়ান ডিভাইড থ্রি ফ্যাক্টোরিয়াল, আগের মতোই,
এইচ স্কোয়ারের জায়গায় এখন কি আসছে, h/2 স্কোয়ার। সো h/2 স্কোয়ার অ্যাকচুয়ালি কি, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 to the power 2। সো আমি h/2 এর হোল স্কোয়ারের জায়গায় লিখতে পারি এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 to the power 2। তারপরে আসি f5 factorial of x1 divide f5 ডেরিভেটিভ অফ x1 ডিভাইড 5 factorial, আর h⁴ এর জায়গায় আসবে h⁴ ডিভাইড 2 to the power 4, অর্ডার অফ h/2 6। আচ্ছা, এখন যেটা হলো, আমার dh/2 আমি প্রডিউস করে ফেলছি। এখন আমি কি করব, আমি ট্রাই করব যাতে dh আর dh/2 এর এই সেকেন্ড টার্মটা, যেটা এররের ফার্স্ট টার্ম, এই দুইটা যাতে ইকুয়াল হয়। আর ইকুয়াল হলে আমি কি করতে পারি, দুইটাকে সাবট্রাক্ট করে ক্যান্সেল আউট করতে পারি। সো ডিএইচ এর সেকেন্ড টার্ম আর dh/2 এর সেকেন্ড টার্ম যদি দেখেন, বলতে পারবেন যে ডিএইচ এর সেকেন্ড টার্ম আর dh/2 এর সেকেন্ড টার্মের ডিফারেন্সটা কোথায় আছে? নিচে আমি শুনতে পাই না, একবার একটু বলবেন? Two square রাইট। সো এই যে 2 স্কোয়ার দিয়ে ডিভাইড করা, সো ডিএইচ এর টার্মে ওই 2 স্কোয়ারটা নাই, dh/2 টার্মে আমার ওই 2 স্কোয়ারটা দিয়ে আমি সেকেন্ড টার্মটাকে ডিভাইড করছি। সো আমি যদি বলি যে আমার ডিএইচ থেকে যদি dh/2 কে 4 মাল্টিপ্লাই করে তারপরে ডিভাইড করি, সরি সাবট্রাক্ট করি, তাহলে কি হয়? আমি কি করছি, dh/2 যেটা আছে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করার ট্রাই করছি। আচ্ছা, 4 দিয়ে মাল্টিপ্লাই না করি, ডিরেক্ট যা ছিল তাই লিখবো। 2 স্কোয়ার ছিল, 2 স্কোয়ারই লিখবো। তো আমি কি করলাম, যেহেতু আমার এই দুইটা টার্মকে আমি ইকুয়াল করতে চাচ্ছি, সো এখানে যেহেতু আমি নিচে ডিভাইডেড বাই 4 পেলাম, সো এখন আমি কি করছি, তাহলে নিউমারেটরে 4 দিয়ে মাল্টিপ্লাই করার ট্রাই করছি। তাহলে কি হবে, আমার এই দুইটা টার্ম ইকুয়াল হবে। আর ইকুয়াল হলে কি হবে, আমি যখন সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে আমার এখান থেকে সেকেন্ড টার্মটা চলে যাবে। জি, কিছু বলবেন? স্যার এটাই বললাম যে ক্যান্সেল হয়ে যাবে। রাইট। আচ্ছা, তাহলে দেখি কি হয়। তো ফার্স্টে ফার্স্ট টার্ম মাইনাস করি। তো ফার্স্ট টার্ম কি, এফ প্রাইম অফ x1 মাইনাস, এখান থেকে কি হবে, 2 স্কোয়ার এফ প্রাইম অফ x1 হয়ে যাবে, 2 স্কোয়ার এফ প্রাইম অফ x1। এটা গেল ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম কি হবে, সেকেন্ড টার্ম তো ক্যান্সেল আউটই হয়ে যায়, কারণ এই টার্ম মাইনাস এই টার্মের সাথে 4 ইন্টু করে যদি আমি সাবট্রাক্ট করি, তাহলে এই দুইটা টার্ম ক্যান্সেল আউট হয়ে যায়। তো এখানে আমি কিছু না লিখলেও চলবে। এরপরে কি আছে, এফ এর ফিফথ ডেরিভেটিভ অফ x1 ডিভাইড 5 ফ্যাক্টোরিয়াল h⁴। আগের মতোই আছে, আগে যা ছিল এখনো সেটা রেখে দিছি, মাইনাস 2 স্কোয়ার ইন্টু কি হবে, dh/2 এর এই টার্মটা। সো f of 5 factorial, sorry, f fifth derivative of x1 divide 5 factorial h⁴ divide 2 to the power 4। এখানে বাকিটুকু আমি অর্ডার অফ 8 6 লিখে দিলাম। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এখন কি হয়ে গেল, এখন আমার ফার্স্ট টার্মটা, সরি, এররের ফার্স্ট টার্মটা ক্যান্সেল আউট হয়ে গেছে, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে
এইখানে এখন যে ফার্স্ট টার্মটা ক্রিয়েট হবে সেটা দেখেন, f prime of x1 minus 2 to the power 2 f prime of x1। তার মানে আমার আসছে অ্যাকচুয়ালি স্যার থার্ড টার্মে এইচ টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 হবে না? থার্ড টার্মে এই যে h to the power 4 ই তো আছে। ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 4 হবে না? এটাতে এটা কোথা থেকে আসছে? এটা আসছে এই উপরের টার্ম থেকে। সো আমি কি করছি, dh মাইনাস 2 to the power 2 মানে 2 স্কয়ার dh বাই 2। তো ফার্স্ট থেকে dh টাকে আনতে হবে না? dh এর যে টার্মটা ছিল সেটা নাকি আমার 2 to the power 4 ডিভাইড ছিল না। সো আমি dh এর টার্মটাকে অ্যাজ ইট ইজ আনছি। এরপরে dh বাই 2 টার্মটাকে 2 to the power 2 দিয়ে মাল্টিপ্লাই করে আনছি। সো dh বাই 2 টার্মে এই 2 to the power 4 ডিভাইড ছিল। সো এই টার্মটাতে 2 to the power 4 আছে। আচ্ছা, এখন সমস্যাটা কি হয়ে গেছে? সমস্যাটা হয়ে গেছে আমার আগে যখন আমি ক্যালকুলেশন করছিলাম আমি অ্যাকচুয়াল অ্যান্সার f প্রাইম অফ x1 পেয়ে যাচ্ছিলাম, বাট আমার এখন প্রডিউস হয়েছে 1 মাইনাস 2 টু দি পাওয়ার 2 f প্রাইম অফ x1। তার মানে কি আমার অ্যাকচুয়ালি মাইনাস 3 f প্রাইম অফ x1 ক্রিয়েট হয়ে গেছে। তো যেটা কি, যেটা হচ্ছে আমি চাই না। ফার্স্ট অফ অল এই মাইনাসটা কেন আসছে? এই মাইনাসটা আসছে কারণ আমি ডিএইচ থেকে মাইনাস করছি 2 টু দি পাওয়ার 2 ইনটু ডিএইচ বাই 2। সো এটা বলতে পারি যে এ মাইনাস বি যদি আমাকে কোনো নেগেটিভ অ্যান্সার দেয়, বি মাইনাস এ আমাকে কি দিবে? পজিটিভ অ্যান্সার দিবে, রাইট? সো এখানে যেহেতু আমার মাইনাস 3 ইনটু এফ প্রাইম অফ x1 আসছে, আমি যদি মাইনাস সরাতে চাই তাহলে আমি কি করতে পারি? এ মাইনাস বি না করে বি মাইনাস এ করবো। তার মানে কি ডিএইচ মাইনাস 4 ডিএইচ 2 না করে 4 ইন্টু ডিএইচ বাই 2 মাইনাস ডিএইচ করতে পারি। তো সেটা করি। তো আমি অ্যাকচুয়ালি কি করব, এগুলো মুছে দেই জাস্ট ওই মাইনাসটাকে সরানোর জন্য। জি বলেন। এটা এই উপরের লাইনে অর্ডার অফ এই যে এইচ টু দি পাওয়ার 6 লিখছেন, বাট আরেকটা যে আছে ওইটা লিখলেন না কেন? মাইনাস 2 এইচ স্কয়ার এটা। এটা লিখতে বলছেন যে মাইনাস ডি 4 ইন্টু অর্ডার অফ এইচ বাই 2 6 এরকম লিখতে বলতেছেন? জি স্যার। লিখি নাই, কারণ এটাকে আমরা ধরে নিচ্ছি অর্ডার অফ এইচ সিক্স মানে কি এইচ এর এইচ টু দি পাওয়ার সিক্স এর কোনো একটা ক্যালকুলেশন এখানে আছে। আমার ওইটা আমি যেহেতু লিখতে চাচ্ছি না, এই যে বড় ক্যালকুলেশন গুলো যেহেতু লিখতে চাচ্ছি না, ওই জন্য আমি এইচ অফ অর্ডার অফ এইচ অফ সিক্স লিখছিলাম। দেখেন এইটা মাইনাস এইটা যদি করিও তাও কি এইচ টু দি পাওয়ার সিক্স এর কিছু একটা থাকে। সো দ্যাট ইজ অলসো অর্ডার অফ এইচ টু দি পাওয়ার সিক্স, ওই জন্য আমি লিখি নাই। বুঝতে পারছি? জি স্যার। ওকে। সো যেহেতু আমার মাইনাস 3 আসছিল, ডিএইচ মাইনাস 2 স্কয়ার ডিএইচ বাই 2 করলে মাইনাসটাকে সরানোর জন্য আমি এখন কি লিখবো? 2 স্কয়ার ডিএইচ বাই 2 মাইনাস ডিএইচ। তো এখানে এটা করলে কি হয়ে যায়? এটা করলে আমার প্লাস সাইন গুলো নেগেটিভ হয়ে পজিটিভ গুলো নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ গুলো পজিটিভ হয়ে যাবে। সো এফ প্রাইম অফ এক্স ওয়ান মাইনাস 2 স্কয়ার এফ প্রাইম অফ এক্স ওয়ান হয়ে যাবে 2 স্কয়ার f প্রাইম অফ x1 মাইনাস f প্রাইম অফ x1। এটা কি হয়ে যাবে? এটা নেগেটিভ হবে, তারপরেরটা পজিটিভ হয়ে যাবে। সো আবার লিখি যে 2 স্কয়ার f ফিফথ ডেরিভেটিভ অফ x1 ডিভাইড 5 ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার 4 ডিভাইড 2 টু দি পাওয়ার 4। এইখান থেকে সাবট্রাক্ট হবে মাইনাস হবে যেটা আগে পজিটিভ টার্ম ছিল, f এর 5 ফ্যাক্টর ফিফথ ডেরিভেটিভ ডিভাইড 5 ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার 4। আর বাকিটুক আমি অর্ডার অফ এইচ সিক্স রেখে দিলাম। আচ্ছা, এখন আমার
এখানে যদি এফ প্রাইম অফ এক্স ওয়ান এর দিকে আবার তাকাই, তাহলে এখন দেখবো যে আমার নেগেটিভ সাইনটা চলে গেছে, বাট স্টিল আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি এফ প্রাইম অফ এক্স ওয়ান যদি কমন নিই ফার্স্ট দুইটা টার্ম থেকে, আমার মাল্টিপ্লায়ার অ্যাকচুয়ালি আসে টু স্কোয়ার মাইনাস ওয়ান। সো এটাও কি, এই যে টু স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকেও আমি চাই না। তো আমি যদি ফার্স্ট দুইটা টার্ম থেকে টু স্কোয়ার মাইনাস ওয়ান এই জিনিসটাকে রিমুভ করতে চাই, তাহলে আমি কি করব, সব টার্ম থেকে টু স্কোয়ার মাইনাস ওয়ান কে ডিভাইড করব। তো সেটা করি। আমি সব টার্ম থেকে টু স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড করব। সো h by 2 minus dh divided by 2 স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু কি হয়ে যাবে, এখান থেকে যদি টু স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড করে ফেলি, তাহলে আমার এফ প্রাইম অফ এক্স ওয়ান থাকে, প্লাস এখান থেকে আমার এই দুইটা থেকে আমাকে টু স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড দিতে হবে। সো ডিভাইড দেওয়ার আগে এই দুইটা টার্মের মধ্যে কি কি কমন যায় সেগুলো দেখতে হবে। তো কি কি কমন যায়, এফ এর ফিফথ ডেরিভেটিভ কমন যায়, ডিভাইড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল কমন আসে, এইচ টু দি পাওয়ার ফোর কমন আসে। যেটা বাকি থাকে সেটা কি, ফার্স্ট অফ অল টু স্কোয়ার উপরে আর টু টু দি পাওয়ার ফোর নিচে। তার মানে এই টু স্কোয়ারের সাথে এই টু টু দি পাওয়ার ফোর কাটাকাটি হয়ে নিচে থাকে টু স্কোয়ার। সো আমার অ্যাকচুয়ালি এখানে থাকছে ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান। এরপরে এই পুরাটা টার্ম থেকে আমি কি ডিভাইড দিচ্ছি, টু স্কোয়ার মাইনাস ওয়ান, আর বাকিটুকু আমি অর্ডার অফ এইট সিক্স এ রেখে দিব। সো এখন কি আসছে, এখন আমার এরার টার্মটা যদি দেখি, এরার টার্মটা আমার সেকেন্ড টার্ম থেকে শুরু হচ্ছে, এফ এর ফিফথ ডেরিভেটিভ থেকে শুরু হচ্ছে, এইচ টু দি পাওয়ার ফোর থেকে শুরু হচ্ছে। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার এরারটা কমছে, আগে আমার এক্সাম্পল গুলা যেখানে আমি খেয়াল মানে সেন্ট্রাল ডিফারেন্স ব্যাকওয়ার্ড ডিফারেন্স দেখতাম, সেখানে খেয়াল করবেন যে এইচ এর ভ্যালু এরকম থাকতো যে 0.1, 0.01, 0.5 এরকম থাকতো। তো এইরকম যদি এইচ থাকে, আগে আমার এরার টার্মটা কি দিয়ে স্টার্ট হতো, আগে আমার এরার টার্মসটা এইচ স্কোয়ার দিয়ে স্টার্ট হতো। তো এইচ স্কোয়ার টার্মটাকে আমরা সরাতে পারছি। এখন আমার এরার টার্ম শুরু হচ্ছে কোথা দিয়ে, এইচ টু দি পাওয়ার ফোর দিয়ে। তো 0.1 কে যদি আমি টু দি পাওয়ার ফোর দেই আর 0.1 এর যদি স্কোয়ার নেই, বড় কোনটা হবে, অবশ্যই 0.1 এর স্কোয়ারটা বড় হয়। তার মানে আমি লার্জার এরার থেকে স্মলার এরারের দিকে আসতে পারতেছি। মানে আমি যে এই যে কাজটা করলাম, এই যে টু টু দি পাওয়ার টু দিয়ে ডিএইচ বাই টু কে মাল্টিপ্লাই করে মাইনাস ডিএইচ ডিভাইড টু স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে এত কিছু করলাম, এটা করাতে কি হয়েছে, আমার এরারের ফার্স্ট টার্মটা চলে গেছে, এরারের সেকেন্ড টার্ম থেকে এখন এরার গুলো শুরু হচ্ছে। আচ্ছা, এইটাকেই বলা হয় ডি ওয়ান অফ এইচ। তো এই জিনিসটাকে বলা হয় ডি ওয়ান অফ এইচ। তো ডি ওয়ান অফ এইচ কে আমরা বলতে পারি টু স্কোয়ার ডি ইন্টু ডিএইচ বাই টু মাইনাস ডিএইচ ডিভাইড টু স্কোয়ার মাইনাস ওয়ান। সো রিচার্ডসন এক্সট্রাপোলেশন যখন আমি এইচ বাই টু দিয়ে করার ট্রাই করি, তখন আমার ফর্মুলাটা আসে এরকম। আর এটা করলে কি হয়, আমার এফ প্রাইম অফ এক্স ওয়ান বের হয়, যেটা কি, যেটার সাথে এরার আছে, বাট এই এরারটা কি মোর স্মলার বা ইনসিগনিফিকেন্ট দেন যেটা আগে ছিল। আমার সেন্ট্রাল ডিফারেন্সের যে এরারটা ছিল ওইটার চেয়ে কম একটা এরার এখন প্রডিউস হচ্ছে।
সো রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ডেরিভেটিভ বা ফর্মুলা ডিরাইভেশন অনেক ইম্পর্টেন্ট, কারণ আমার কোয়েশ্চেনে h/2 দিয়েও করতে বলতে পারে, h/3 দিয়েও করতে বলতে পারে, 2h/3 দিয়েও করতে বলতে পারে, যে কোনো কিছু দিয়ে করতে বলতে পারে। এখানে আমরা কি দিয়ে করছি? h/2 দিয়ে করছি। ফার্স্টে dh বের করছিলাম, তারপর এই সেকেন্ড টার্মকে বাদ দেওয়ার জন্য dh/2 আনছিলাম। তো dh/2 যখন আনছিলাম, সেকেন্ড টার্মে কি আসছিল? divide/4 আসছিল। তো যেহেতু divide/4 আসছিল, সেই জন্য কি আমার dh/2 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করা লাগছিল। যদি আমি h/2 এর জায়গায় h/3 নিতাম, তাহলে কি আসতো? dh এ যা যা ছিল ওইরকমই থাকবে, বাট dh/3 কি হতো? dh/3 তে এখানে h এর জায়গায় h/3 বসতো, আর h/3 যদি বসে, তাহলে h/3 স্কোয়ার কত হয়? এখানে h স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার হতো, তার মানে নিচে ডিভাইড হইতো কত? 9 ডিভাইড হয়ে যেত। সেই ক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হতো? dh মাইনাস 9 dh/2, অথবা 9 dh/2 মাইনাস dh। এইভাবে আমি ফর্মুলাটা ক্রিয়েট করতাম। সো আমি যদি h/2 এর ডেরিভেশন ঠিক মতো না জানি, আমি h/3 বা 2h/3 এগুলার ফর্মুলাও বের করতে পারবো না। আর আমার কোয়েশ্চেনে যে কোনো একটা সিনারিও আসতে পারে, h/2 আসতে পারে, h/3 আসতে পারে, 2h/3 আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। যদি h/2 আসে, তাহলে আমি ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারবো, বাট যদি h/3 আসে, তাহলে আমাকে ডিরাইভ করে নিতে হবে। সো h/3 বা 2h/3 আসলে কি ডিরাইভ করতে পারবো? জি স্যার। ওকে, সো রিচার্ডসন এক্সট্রাপোলেশনে ডেরিভেশনটাই অনেক ইম্পর্টেন্ট, আর ডেরিভেশন জানলে ম্যাথ ইজি। সো জাস্ট একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখলে পারার কথা। আর আমি রাফিদ স্যারের এটার উপরে একটা ভিডিও আছে, যেখানে স্যার জাস্ট এক্সাম্পল দেখায়, ওইটা শেয়ার করে দিব, সো ওইটা দেখলেও প্র্যাকটিস হয়ে যাবে। সো আমি জাস্ট f of x equals to e to the power x নেই। ওকে, সো আমাকে যদি বলে এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে d1 of h, এটা যদি ক্যালকুলেট করতে বলে, আমার ফার্স্ট কাজ থাকবে সেন্ট্রাল ডিফারেন্স বের করা। সেন্ট্রাল ডিফারেন্স কেন বের করা? কারণ d1 of h এর অ্যাকচুয়াল ফর্মুলা কি? যদি h/2 দিয়ে করা লাগে, তাহলে 2 স্কোয়ার dh/2 মাইনাস dh ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1, যেটা একটু আগে আমরা দেখলাম। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? এখানে এই যে dh অথবা dh/2, এগুলা কিন্তু স্টিল সেন্ট্রাল ডিফারেন্স। এই যে আমরা সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা লিখছি, এটাই অ্যাকচুয়ালি কি? এটাই হচ্ছে আমার সেই ডিএইচটা। সো আমার ডিএইচ প্রাইম বা dh1 এর ফর্মুলায় যেহেতু dh আর dh/2 আছে, তার মানে আমার সেন্ট্রাল ডিফারেন্স করা লাগবে। সেন্ট্রাল ডিফারেন্স করা কিসের জন্য লাগবে? একবার h এর ভ্যালু নিয়ে সেন্ট্রাল ডিফারেন্স করব, আর একবার h/2 নিয়ে করব। সো f of x e to the power x এর জন্য যদি আমাকে বলে দেয় যে h is equals to 0.22 আর x is equals to 2, সেই ক্ষেত্রে আমার d1 of h কি হবে দেখি। সো d1 of h বের করতে গেলে আমাকে আগে dh বের করতে হবে। dh হবে f of x plus h minus f of x minus h ডিভাইড টুয়াইস h। এখন এখানে আমি h এর ভ্যালুটা দেখি, x এর ভ্যালু হবে 2, h এর ভ্যালু হচ্ছে 0.2। সো আমার ক্যালকুলেশনে আসবে f of 2 plus 0.2 minus f of 2 minus 0.2 divide 2 into 0.2।
সো আসবে হচ্ছে f of 2.2 minus f of 1.8 divide 0.2 into 2, so 0.4 হবে। সো আমার যেহেতু f of x হচ্ছে e to the power x, so f of 2.2 মানে e to the power 2.2 minus f of 1.8 মানে e to the power 1.8 divide 0.4, so এখান থেকে কোনো একটা ভ্যালু আসবে। এরপরে আমি বের করি dh by 2 কে। dh by 2 কি? f of x plus h by 2 minus f of x minus h by 2 divided by 2 into h by 2। এখন আমার h দেওয়া ছিল 0.2, তার মানে h by 2 হবে 0.1। এখন আমার ফর্মুলা কি হয়? f of 2 plus 0.1 minus f of 2 minus 0.1 divided by 2 into 0.1 divided 2, so কাটাকাটি গেলে 0.1 থাকে। সো এখানে আসে e to the power 2.1 minus e to the power 1.9 divide 0.1, সো এখান থেকে একটা ভ্যালু আসবে। সো লেটস সে এটা হচ্ছে আমার x একটা ভ্যালু আসছে, এটা হচ্ছে y আসছে। সো আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন x আর y কি। তো সেই ক্ষেত্রে আমার d1 of h কি হবে? 2 স্কয়ার ইনটু dh by 2 আসছিল কত? y, সো y এর ভ্যালুটা মাইনাস dh এর ভ্যালু আসছিল সামথিং, যেটা আমি x ধরে নিছি, সো x ডিভাইড 2 স্কয়ার মাইনাস 1, সো এটা যেটা আসবে ওইটাই হচ্ছে অ্যান্সার। সো আমাকে f of x বলে দিতে পারে আর h x এর ভ্যালু বলে দিতে পারে, সেখান থেকে আমাকে এই ফর্মুলাটা দিয়ে d1 of h ক্যালকুলেট করা লাগতে পারে, অথবা আমাকে d1 of h বলবে না যে d1 of h ডিরেক্ট বের করো, এভাবে বলবে না, বাট বলবে কি, সরি, f of x বের করতে বলবে, সরি, f of x দেওয়া থাকবে সেই টু দি পাওয়ার x, x এর ভ্যালু দেওয়া থাকবে, আমার h এর দুইটা ভ্যালুই দিয়ে দিবে 0.1, সরি 0.2, আর h এর আরেকটা ভ্যালু হচ্ছে 0.1। এখন আমার কোয়েশ্চেনে বলবে রিচার্ডসন এক্সট্রাপোলেশন মেথড দিয়ে f প্রাইম অফ x বের করো। সেই ক্ষেত্রে আমার ফর্মুলা কি? আগের মতোই থাকবে, আগের মতোই থাকবে। কিন্তু আগের মতো থাকছে কেন বুঝছি, কারণ একটা h আরেকটা h এর হাফ, সেই জন্য আমার রিচার্ডসন এক্সট্রাপোলেশনের এই ফর্মুলাটা আমি ইউজ করছি। যদি আমার h এর ভ্যালু 0.3 আর 0.1 হতো, সেই ক্ষেত্রে আমি আর ওই ফর্মুলাটা ইউজ করতে পারতাম না। সেই ক্ষেত্রে আমার h/3 এর জন্য আগে ফর্মুলা ডিরাইভ করে নিতে হতো, রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ফর্মুলা আগে ডিরাইভ করে দেন আমার f প্রাইম অফ x বের করা লাগতো। বোঝা যাচ্ছে ডিফারেন্সটা কি? তো h এর ভ্যালু দেখে, দুইটা h এর ভ্যালু দেখে আমাকে বুঝতে হবে যে রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ফর্মুলাটা কি হবে। ফার্স্টে ফর্মুলাটা বের করতে হবে, দেন আমি ম্যাথটা করব। ক্লিয়ার? রিচার্ডসন এক্সট্রাপোলেশন বোঝা গেছে? ওকে, যদি বুঝা যে থাকে, সো আমাদের মিড টার্মের সিলেবাস এই পর্যন্তই। আর অ্যাবাউট মিড টার্ম সাম টিপস, অ্যাসাইনমেন্টে যে ম্যাথ গুলো দেওয়া, কুইজে যে ম্যাথ গুলো করছি, ওইগুলা যদি ঠিক মতো পারি তাহলে আমার CO3 এর অ্যান্সার করার জন্য আমি রেডি। and CO3 is 60% of my marks. So 60% ম্যাথ থাকবে, so 60% মানে পেয়ে যাব যদি আমি
আমার ম্যাথ গুলা ঠিক মতো জানি, বাট আমার বাকি 40% জন্য ইন ডেপথ নলেজ লাগবে। আর ইন ডেপথ নলেজ কি? বাকি 40% ইন ডেপথ নলেজ হচ্ছে আমার থিওরি পার্টে যা আছে। থিওরি পার্টে কি আছে? থিওরি পার্টে আমার ফর্মুলা ডেরিভেশন আছে। থিওরি পার্টে কোনো একটা মেথডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। থিওরি পার্টে আমার ওই যে গতদিন যে রাউন্ডিং এরর দেখালাম, যে এইচ এর ভ্যালু কমলে কিভাবে রাউন্ডিং এরর আর ট্রাঙ্কেশন এররে কিভাবে ইম্প্যাক্ট করে, গ্রাফ থেকে দেখাইছিলাম। এইগুলা সবকিছু আমার ওই বাকি 40% এর মধ্যে আছে। সো 60% আপনারা অ্যান্সার করতে পারবেন ঠিক মতো, বাট ওই 40% যদি ঠিক মতো অ্যান্সার করতে হয় আমাকে ইন ডেপথ নলেজ লাগবে, স্পেশালি ফর্মুলা আর ফর্মুলা ডেরিভেশন জানতে হবে। এখন কোন ফর্মুলা ডেরিভেশন লাগবে আর কোনগুলো লাগবে না, যেগুলা ক্লাসে বলছিলাম এটা কি বুঝছেন, এবং না বুঝলেও হবে সেই টাইপ অফ ফর্মুলা আমার লাগবে না। যেমন রাউন্ডিং এররের ডেরিভেশন, ফর্মুলার ডেরিভেশন, রাউন্ডিং এরর হচ্ছে ইয়ের রাউন্ডিং এরর, চ্যাপ্টার 3 এর রাউন্ডিং এরর, বা কোন ফর্মুলা যেমন আজকে রিচার্ডসন এক্সট্রাপোলেশন ফর্মুলা, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে আমার যে এই যে কুইজে ম্যাক্সিমাম ভুল করছেন মেশিন এপসাইলন বের করতে। মেশিন এপসাইলন এর ফর্মুলা যে আমি ডিরাইভ করে দেখাইছিলাম, মেশিন এপসাইলন এর ফর্মুলা আমার ইম্পর্টেন্ট। কই মেশিন এপসাইলন, আরে লেখা যায় না কেন? মেশিন এপসাইলন কি? মেশিন এপসাইলন ইজ নাথিং বাট ডেল্টা ম্যাক্স। ডেল্টা ম্যাক্স এর ফর্মুলা দেখাইছিলাম। ডেল্টা ম্যাক্স এর যেটা, সেটাই হচ্ছে মেশিন এপসাইলন এর ফর্মুলা। সো এগুলার ফর্মুলা জানতে হবে, যে হাফ ইন্টু বিটা m-1 যেগুলো ছিল। আর কি জানতে হবে? রাউন্ডিং। রাউন্ডিং এ আপনারা অনেক ভুল করে আসছেন। রাউন্ডিং হচ্ছে সবচেয়ে সোজা ম্যাথ। রাউন্ডিং এর ম্যাথে যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে আবার ডিএম করবেন বা মেইল করবেন, বাট রাউন্ডিং এর ম্যাথ যাতে ভুল না হয়। সবগুলা মেথড যেই চ্যাপ্টার 2 এ যে যে মেথড আছে, পলিনোমিয়াল ইন্টারপোলেশন মেথড, সবগুলা জানতে হবে। কোনো একটা যদি মিস যায় there is a chance যে আপনি অ্যান্সার করতে পারতেছেন না মিড টার্মের কোয়েশ্চেনে। যদিও আপনাদের অপশন থাকবে, বাট স্টিল অ্যান্সার করতে গেলে আমাকে সব টপিকই টাচ করা লাগবে। তারপর চেবিশেভ নোটস এর ফর্মুলা কিভাবে ডিরাইভ করছিলাম ওইগুলা দেখতে হবে। কারোর কি কুইজ বা অ্যাসাইনমেন্ট, কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো কোয়েরি বা কোনো কনফিউশন আছে? যদি থাকে এখন বলেন। মিড টার্মের সিলেবাস অ্যাজ পুরা পুরা সিলেবাসের মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। এক্সামের আগে কি একটা কোয়েরি ক্লাস দিবেন অনলাইন? এক্সামের আগে কোয়েরি ক্লাস? আচ্ছা, এক্সামের আগে যদি আগের রাতে যদি কারোর প্রবলেম থাকে আমি তো ডিসকর্ড বা মেইলে অবশ্যই থাকবো। যদি দেখি যে টেক্সটে বোঝানো যাচ্ছে না সেই ক্ষেত্রে আমি অনলাইন সেশন নিতে পারি। আর কারো কোনো কোয়েশ্চেন? সো এখন যদি কোয়েশ্চেন নাও থাকে, যদি পরে কোয়েশ্চেন, জি বলেন। স্যার প্রিভিয়াস মিডের কোশ্চেন পেলে ভালো হতো। একটু মানে বোঝা যায় তো কি ধরনের কোশ্চেন। প্রিভিয়াস মিডের কোয়েশ্চেন স্ট্রিক্টলি বলে দেওয়া আমাদেরকে যাতে না প্রোভাইড করা হয়। আপনারা ম্যাথমেটিক্যাল যে কোয়েশ্চেন ওইগুলো অ্যান্সার করতে আপনাদের কি বলে অ্যাসাইনমেন্ট, তারপর প্র্যাকটিস শিট যা আছে ওইগুলো এনাফ। ওইগুলো যদি করেন ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনে আটকানোর কথা না। আর থিওরি
অলরেডি যেগুলো আছে সেগুলোর জন্য আমার লেকচার নোটস আর বই পড়তে হবে, এর আর কোনো অল্টারনেটিভ নেই। তো প্রিভিয়াস মিড কোয়েশ্চেন যেহেতু প্রোভাইড করতে পারতেছি না, সেহেতু মানে যা যা দিছি ওইগুলা যাতে অ্যাটলিস্ট দেখে যান। বইটা কি ব্যাকে প্রোভাইড করা ওই নোটটা নাকি ডিরেক্ট বুক? আর নোটটা আপনি জাস্ট মিডের আগে জাস্ট দেখার জন্য দেখতে পারেন, বাট বইটা পড়লে ইন ডেপথ নলেজ হবে। আর লেকচার নোট আছে।